আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদেরকে আজকে আমার স্কিন কেয়ার সম্পর্কে বলবো। আমি কিভাবে স্কিন কেয়ার করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে রোজ ওয়াটার। এই রোজ ওয়াটারের সাথে দুইটা জিনিস আমি মিক্স করে তারপরে আমার মুখে অ্যাপ্লাই করব। তো আপনারা দেখবেন যে কিভাবে ঘরে বসে আপনারা নিজেদের মুখ নিজেরা ফ্রেশ করতে পারবেন। রোজ ওয়াটারের সাথে আমি মুলতানি মাটি আর চন্দন গুঁড়ো ইউজ করবো। এটা হচ্ছে মুলতানি মাটি, দেখেন। আর মুলতানি মাটি কিন্তু একদম পিওরটা হতে হবে, কোনো ভেজালটা না, একদম পিওর, যেটা বালু ছাড়া মুলতানি মাটি পিওর সেটা। আর তার সাথে আমি নিব হচ্ছে লাল চন্দন গুঁড়ো। যার মুখে যতটুকু প্রয়োজন সেই পরিমাণ মতো আপনারা নেবেন। এই যে এটাও কিন্তু একদম পিওর লাল চন্দন গুঁড়ো, এটা আমার বাইরে থেকে আনানো না। আমি সবসময় এইগুলোই আমার মুখে ইউজ করি, একদম ঘরোয়াভাবেই তৈরি উপাদান দিয়ে। তারপরে এই যে আমি হচ্ছে এগুলোকে মিক্স করে আমি আমার মুখে অলরেডি লাগিয়েই বসেছিলাম। তো লাগিয়ে আপনাদের সাথে আসলে শেয়ার করছি যে কি ইউজ করি। যে আমি দিয়ে তারপর অপেক্ষা করছি, এটা দিয়ে শুকানোর আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনার মুখে একদম টান টান একটা ভাব না আসে আর মাটি মাটি কালারটা যখন ফুটে না আসবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে মুখ যখন টান টান হয়ে আসবে বা এই ফেস প্যাকটা যখন শুকিয়ে আসবে তখনই হচ্ছে একদম ঠান্ডা পানি দিয়ে একটা তোয়ালে ভিজিয়ে সুন্দর করে আস্তে আস্তে হালকা করে উঠিয়ে নিতে হবে। কোনো রকম ঘষাঘষি করা যাবে না স্কিনে, এতে স্কিনের ক্ষতি হতে পারে, স্কিনের চামড়া নষ্ট হয়ে যেতে পারে। তো কোনো রকমভাবে কোনো ঘষা যাবে না স্কিনে। একদম হালকা করে আলতো করে পানি দিয়ে ভিজিয়ে আস্তে আস্তে এটাকে তুলে ফেলতে হবে। আপনি যদি পানি না দেন তাহলে কিন্তু এটা তোলা কোনোভাবেই সম্ভব না, কারণ এই জিনিসটা একদম হার্ড হয়ে স্কিনের সাথে লেগে আছে। এই যে আমি হচ্ছে এই তোয়ালেটাকে ভিজিয়ে নিয়েছি, যে একদম হালকা করে করে আমি মুখে দেখেন উঠিয়ে ফেলছি, আমার ঘষা লাগছে না একবারই একদম। কারণ ওই ভেজা জিনিসটা ভেজা তোয়ালেটা স্কিনের উপর রাখলেই সুন্দর এই জিনিসটা উঠে আসছে, আমার কোনো কষ্টই হচ্ছে না উঠাতে। তো এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, স্কিনের জন্য এই জিনিসটা কিন্তু খুবই খুবই উপকারী। দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা একদমই অন্যরকম হয়ে গিয়েছে। তো এই যে আমার ফাইনাল লুকটা দেখেন, মাশাল্লাহ আমি পুরো উঠিয়ে ফেলেছি। আমার উপরের যে ময়লা আবরণটা সেটা এই ফেস প্যাকটার সাথে উঠে এসেছে। এই যে এটা হচ্ছে আমার স্কিন, তো অ্যাপ্লাই করার পরের অবস্থা। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর এই ফেস প্যাকটা সবাই ইউজ করবেন, খুবই উপকারী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। তো আল্লাহ হাফেজ।